জামা মালা দেয় পুতির শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় শালি ফোন দেবে হ্যালো দুলাভাই কি আম্মা অসুস্থ আম্মা অসুস্থ আগে কবিরা কিসের মধুখালী কিসের ফরিদপুর টাকা নিয়ে আয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি কর যত টাকা লাগে আমি আছি আমার ফকিন্নির বেটা ওর জুতো দিয়ে বাইরে লাগবো ফকিন্নির বেটা নিজের বাবা অসুস্থ হলে ওর ডাক্তার খুঁজে পায় না টাকা থাকে না শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বড় লোকই ভাব দেখায় হ্যালো এই শুনছো কি তোমার বাবা খালি ছোট মাছ আনে এই মাছ কি কোটা যায় আসলে নাই মগি ফোন দিয়ে কয় কি তুমি টাকা পাঠাইয়া দিও আমি বাজারে যা কিনবো মাছ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান আল্লাহুম্মা মাওলানা মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ আলা আলি কোথায় রইলা দয়াল নবী লুকায়া দেখা দান গো স্বপ্ন যোগে আসিয়া বলেন দেখা দান গো স্বপ্ন যোগে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি এটা জিকির করেন লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ
গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ও কদম বসে আরজ করছি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসের রুহুল আজিজ রহমাতুল্লাহ আলাই এর পুত পবিত্র কদম মোবারকে, বিশেষ করে আজকের মাহফিল যেই আয়োজনটা আপনারা সকলেই জানেন, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি স্মরণে দিন ইসলাম জিন্দাবাদ, সত্য তরিকা জিন্দাবাদ, মাযহাবে খাজা বাবা জিন্দাবাদ, বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ, বিশ্ব মানবতার কান্ডারি জামানার মহাইমাম আখিরি মুর্শিদ আখিরি মুজাদ্দিদ বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসের সিররুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কিবলা জান সাহেবের নির্দেশিত এবং তিনার ইসলাম ভিত্তিক ভীষিত জাকরানদের ইমাম পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব কর্তৃক আয়োজিত আজকের অনুমোদিত যে বেলেশ্বর ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে এই বেলেশ্বর ফুটন্ত গোলাপ যে নামটা দিয়েছেন আপনারা যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিলটা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে, এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ করে সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। যুবক খারাপ, পুরো সমাজ খারাপ, কথা কোন ঠিক কিনা? তা আপনারা যে নামটা উল্লেখ করছেন বেলেশ্বর ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে, আমি আজকের এই যুবকদেরকে নিয়ে একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? 11তম বার্ষিক পবিত্র আজিমুসান ইসলামী জালসা, স্থান বেলেশ্বর আবুল মোল্লার বাড়ি মধুখালী ফরিদপুর, তারিখ 21শে নভেম্বর 2025 রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, উক্ত জলসা পরিচালনায় মোহাম্মদ রজব আলী আকবর মোল্লা খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা আব্দুল আওয়াল কুতুবপুরি খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। বিশেষ বক্তা হাফেজ মাওলানা আবু সাইদ পেশ ইমাম ও খতিব বেলেশ্বর বাজার জামে মসজিদ ও খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। জিকির করছেন মাওলানা ফরাদ হোসেন খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আজকের মাহফিলের ইন্তেজামী কমিটি বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ মধুখালী থানা ফরিদপুর। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা,
সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। খুশি হয়েছে কে? ভাই একটু জবানটা খুলে বলেন কে? এই জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? সত্য কথা বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়াযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেব, আর যারা শুকরিয়া আদায় করবেন আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। বিশেষ করে এই দরবারের যতগুলো মাহফিল হয়, শুধু মাহফিল নয়, এই দরবারের যতগুলো খাদেম, যতগুলো আশিকান জাকিরান, প্রত্যেকটা ব্যক্তি বেশি বেশি করে দরুদ পড়ে। কথা কোন ঠিক কিনা? এই দরুদের ফজিলত কি আমার ফতোয়া না, মোল্লার ফতোয়া না? ফতোয়া হলো আমার রাহমাতাল লিল আলামিন। নবী বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা বলেন দরুদের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আমি আপনাদের মাঝে আসছি নতুন মেহমান, মুসাফির। আমি একটু কথা বললে তিতে কথা যদি আমার কথার ভিতর আসে তা কি বলা যাবে ভাই? সত্য কথা বলেন, বলা যাবে? কেউ তো কষ্ট পাবেন না? আরেকটু জোরে বলেন, বলা যাবে? আমার বাপের বিরুদ্ধেও যদি আসে আমার বলতে পারবো তো? সবাই রাজি আছেন তো? কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা আমার দেখার বিষয়। জোরে কোন দেখার বিষয়? আরেকটু জোরে কোন দেখার বিষয়? চলবে নি? আমি সর্বপ্রথমে সালাম দিলাম। সালামের ব্যাপারে কোরআনের দলিল সূরা নূর আয়াত নম্বর 41, আগে দিতে হবে সালাম। সালামের দরকার আছে না নাই? আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের কি শত্রু ভাই? আপনারা কি আমার শত্রু? তাহলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য 6টা হক আছে এক মুসলমানের উপর আর এক মুসলমানের। হে হতে পারে বাংলাদেশি, হতে পারে বিদেশি। জোরে কোন কথা ঠিক কিনা? এই 6টা হকের মধ্যে একটা হচ্ছে সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? জোরে কোন। আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আগে সালাম পরে ওয়াজ। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি সালাম দিছি আসসালামু আলাইকুম, আর কিছু মানুষ উত্তর দিল কথা কয় না। আমার সাথে কথা বলতে হবে। এখানে সাবজেক্ট বাদ দিলাম। কিছু লোক উত্তর দিছে, কিছু লোক কোনো মনে মনে দিছে, আর কিছু লোক জিভে নড়াইছে, কিছু লোক উত্তরই দেয় না। কথা কন না কে? এখানকার সাবজেক্ট বাদ দিলাম। রাস্তাঘাটে চলি, ছোটবেলায় দেখছি ময় মুরব্বীরা সালাম কালাম দিতাম, ময় মুরব্বীদেরকে সালাম দিছি, আর সালামের উত্তর কত সুন্দর করে শোনা গেছে। এখনকার পোলামানকে আর সালাম দেয়? রাস্তাতে হাঁটতেছে তাও খালি আছে না নাই? জোরে কন। তাহলে রাস্তাঘাটেও মোবাইল চলে আর সালাম কালাম? জোরে কোন সালাম কালাম। আবার যদিও মুরব্বীদেরকে ভালোবেসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী তো দেয়। কথা কওয়া লাগবে, আছে না নাই? আমি প্রমাণ ছাড়া কথা বলি না, দলিল ছাড়া কথা বলি না। আমার কথাগুলো বুঝতে হবে। আগেকার সময় সকালবেলা ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে। এখনকার কোরআন তেলাওয়াত আছে? এখনকার মুরব্বীরাও কোরআন পড়ে না। মুরব্বীরা ফজরের নামাজটা পড়ে মাথার টুপি মাথায় দিয়া চাষটালে বসে কয় কি লাগাইছে এটা জাকা নাকা দেও। কথা কন না কে? আছে না নাই? আচ্ছা ভাই, আমি কি এই কথাগুলো বলতে পারবো না? রাগ করতেছেন আপনারা? তাহলে সালাম দিলাম আমি সুন্দর করে, উত্তর দিতে হবে জোরে। সালাম 2 জায়গায় চলে। কয় জায়গায়? একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। আপনাদের কি মৃতদের সালাম দেওয়া হয়? মৃতদের আপনারা সালাম দেন? মিছা কথা কয় কে? অবশ্যই মৃতদের সালাম আছে, মৃতদেরকে সালাম দেওয়া হয়, কিন্তু মৃতদের সালামের উত্তর পাওয়া যায় না। কথা বল, পাওয়া যায়। আর জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায়। জীবিতরা যাদেরকে সালাম দিলাম উত্তর দেয় মৃতদের মতো ভাব ধরে, আল্লাহ ইচ্ছা করলে মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? আরেকটু জোরে কয় আছে নাই? আরে সালাম কালাম
কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ এই কথা কয় না কেন আসলে নাই আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায় বেলেশ্বরটা ধ্বংস হলো টিভি সিনেমায় মধুখালী ধ্বংস হলো টিভি সিনেমায় ফরিদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি আসলে নাই সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আরে এখন অটো চালায় ভ্যান চালায় হেয়ার ঘরেও একটা বড় টিভি লাগাইছে আসলে নাই আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি গে তারে দেখায় কত রঙের কত ছবি গে তারে দেখায় মুরব্বীরা সাস্টালে যায়া আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আসেন নাই জোরে কো এমন হাজি সমাজের ভিতর আছে সারা জীবন আকাম কুকাম কইরা ও হজ করতে গেছে যাওয়ার আগে 2 নাম্বারই কাজ করে গেছে 4টা মেয়ে আছে একটা ছেলে আছে 4টে মেয়েকে সম্পত্তি না দিয়া একটা ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনায় হজ করে ভিড়ে মাথায় দিয়ে ঘুরে এই কথা বল না কে আসলে নাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তুমি ভিড়ে মাথায় দিয়ে ঘুরিয়া সারা গ্রাম ঘুরে কি করবা আর মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কি করবা যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না খোদার কসম তোমার জন্য ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না এ ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা ওয়াজ কি একটু করে বাবু সবাই রাজি আছেন জোরে কোন আমার কথা ভাই তিতিয়া রাগ করলে কিচ্ছু করার নাই এমনও মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সামনের কাতারে নামাজ পড়া ও ফজরের নামাজ পড়ে আর একবারই যা কই কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস না চালান আজকে চলবে মাথার টুপি মাথায় রইছে দৌড় পাইরা যায় খেতে কোদালটা হাতে রে খেতের আল সুদা করবে যা আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছে খেতের আল 3 বেকা কইরা জহরের আজান দিছো দৌড় করে মসজিদের সামনের কাতারে যা কই কি কয় কাতার সুজা করো কথা বল না কে কি কয় কাতার সুজা করো নইলে নামাজ হইব না হাই বদমাইশি করে জাগাবো না না থাপড়ায় দাঁতের দাঁত খুলে এলো একেবারে কথা হলো আছে না এই বদমাইশ কাতার সুজা করো নইলে নামাজ হইব না এটা বোঝো খেতের আল সুজা করা লাগবে এটা বোঝো না আসরে নাই আপনারা মনে রাগ করতেছেন ভাই হ্যাঁ কত ভালো লাগবে বুঝি যখন আপনাদের বিপক্ষে আসবে তখন কবেন না হুজুর কে বা আমার কোনো মুরব্বি দেখার টাইম নাই কোনো আলেম ওলামা দেখার টাইম নাই আমার যদি দোষ থাকে দোষের কথা বলতেই হবে কথা কোন ঠিক কিনা আসবে দিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে কেউ কয় সুক্কা টুবি কেউ কয় ফাটা টুবি কেউ কয় কল্লা টুবি কেউ কয় লম্বা টুবি কেউ কয় খাইটে টুবি আছে নাই ও দা আমি তো ভাই বসেই পারি নাই কোন তো ওয়াজ করুম কেমনে তামা তামা করে আলাম কিন্তু পারতেছি না হ্যাঁ একটা দিয়ে এই যে এইটা হইছে বড়
মানে এটা হয়েছে ছোট, ওইটা হয়েছে বড়। এখন মাইক্রোফোন আমার উপরে চলে গেছে। তিনটে ফালাইছি আবার আরো খুঁজতেছেন। হুজুর আনছেন একটু গুনটি, চেয়ার দিয়েছেন বড়। আচ্ছা তারপরেও চলুক, চলবনি ভাই? যুবকরা আওয়াজ দিতে হবে, চলবনি? আজকে যুবকদের পক্ষে কথা বলবো, এমন একটা আমল শিখা দেবো যুবকরা তামা তামা করে আলাইবে ঘরের ভিতর যায়। না, যেহেতু যুব সমাজের মাহফিল, যুবকদের এমন একটা আমল দিয়ে দেবো, স্ত্রীর 3টা জায়গা হাত দিব, খালি বরকত পাইবে। আমার এই যে যারা দাঁড়িয়ে আছে একটু বসার, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর আপনারা একটু সামনের দিকে আসেন ভাই, আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। আমার আল্লাহ আসমান বানাইছে, দলিল নিয়ে যাও পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা মুলকের ভিতর উল্লেখ করলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সাত আসমান জমিন আমার আল্লাহ সাজায়া এই দুনিয়াতে আল্লাহ দিছে মানুষ পাঠাইয়া। এই মানুষের আগেও কিন্তু একটা জাতি এই দুনিয়ার বুকে ছিল। এই জাতিরা বাজার করতো না, এই জাতিরা খাবার খাইতো না, এই জাতিরা সংসার করতো না, এরা শুধু আল্লাহর জিকির করতো। ভালো করে শুই না নাও, আল্লাহ রাগে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন জাতি পাঠাইলাম, এই জাতি তো দুনিয়ার বুকে যায় বাজার করে না, এরা তো কোনো কাজ করে না, শুধু জিকির করে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা আবার আমি আল্লাহর নামের ধনী যখন হয়ে যাইব, ওরা মসজিদে যাইয়া আমি আল্লাহকে সিজদা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়।
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আমরা নবীর পাগল আমার বেলসরবাসীরা ভালো করে শুইনা নাও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমি আল্লাহ মানুষ বানাবো এইবার মাটির প্রয়োজন মাটি আনতে হইব এইবার মাটি নিয়ে লম্বা একটা ওয়াজ আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যায় আমার আল্লাহ মানুষ দিল বানাইয়া এই মানুষ এমন মানুষ রে বন্ধু মাটিও কাঁদছিল আর বলছিল আল্লাহ আমারে নিও না আমারে দিয়া মানুষ বানাইবা এই মানুষ দুনিয়ার বুকে যায় মারামারি করব কাটাকাটি করব এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইব এরা অন্যায় করবে এরা সুদের ব্যবসা করব এই মানুষ জাহান্নামে মারা যাইব এই মানুষকে জাহান্নামে দিয়া আমার আল্লাহ লাকড়ি বানাইব এই লাকড়ি বানাইব জাহান্নামের জ্বালানি হইব মাত্র দুইটা জিনিস কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসুল হিজারা আমার আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের জ্বালানি বানাইব অন্য কোনো জ্বালানি থাকবে না মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি এইবার মাটি কান্দে আর কয় আল্লাহ আমারে নিও না আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহু আকবার আমার আল্লাহ তারপরে ওই মানুষ বানাইছে রে আমার বেলেশ্বরবাসীরা ভালো করে শুইনা নাও আজকে বেলেশ্বর গ্রামে আমার ভাইজান বেলেশ্বর গ্রামে আমার আবুর মোল্লা ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে তার একটা উদ্দেশ্য আছে না নাই আজকে দোয়া করব বেলেশ্বর আবুল মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা আমার সভাপতি আছে ইলিয়াস মোল্লা জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা আলী আকবর মোল্লা জান্নাতে খাইব বড় বড় গোল্লা তার সাথে আমরাও খাবো আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আপনি কেউ দিব না রাগ করছেন কে ওই দেখেন মুরব্বি এ বলতেছে হযরত বিলালের বিয়ের ঘটনাটা কই না আমিও শুনছি আপনি হ্যাঁ সব পাবেন ধীরে 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 আগে মাঠ সাজানো লাগবে না রে ভাই গুড আগে আমাকে বাপ নিবেন নাকি গুড চালান কেবল এক মিনিট হ্যাঁ ভুলে লই নাকি কোন ভাই চলবনি ভাই এ যুবকরা আওয়াজ দাও চলবনি তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না সে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানা ডিজিটালে যুগ জামানা ইয়া না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই অত পাম দেওয়া লাগবে না এই মুরব্বী কই কে এটা লোক যুবক ভাই দেয় যুবকরা ঠিক আছে নি এই মুরব্বী কি কিছু বুঝছে এই ভিডিও যে কুতুর কুতুর করে এটা কি বুঝবো রাগ করতেছেন আপনাদের কেউ দেবনি আইলো কি জামানা
বুঝাইলে বুঝাসে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই এই জোরে করো আছে আছে জোরে করো সাউন্ড নাই সাউন্ড নাই সাউন্ড থাকু কইরা ভিডিও কলে কথা কইতে কইতে সব ধস ভাঙা হয় এই মুরব্বিদের যে সাউন্ড আছে আমার যুবক করে তো হে সাউন্ড দেনা এখন এই জন্য তো ফেসবুক করলে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও হয়ে গেছে আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে আটু রাতে আটু বাড়ি খায় খাইছে তিনবার আবার দেখো শক্তি আছে তো কি ভাই রাগ করতেছেন নি আর 50 বছরের অসুবিধা 49 বছরের অসুবিধা 50 বছরের অসুবিধা না অত পাম দেন না না অ্যাকচুয়ালি আপনি শুনেন আমার ওয়াজ শুনে অনেকে বিরক্ত হয়ে যায় টাঙ্গালে ওয়াজ করছি আল্লাহ রাসূলের হাদিস মুদমিনুল খামার নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে তার কালেমা নসিব হইব না তাই আমি ওয়াজ করছি সুন্দর করে এক মুরব্বি কয় হুজুর আপনার ওয়াজ সেই সুন্দর কাজে দুই জায়গায় ভুল গেছে কে রে দুই জায়গায় ভুল গেছে কোনে গেল আমি ওয়াজ করছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে ওরা কয় না যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে আল্লাহ রাসূল বলছে ওলুকদিন বিজারিয়াতিন ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও আর তুমি কোন গেলে মসজিদের বসে বসে আগুন বিড়ি খাও আরে কুত্তার দিকে ছায়া দেখো এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বজায় চলে কথা কন না গিয়া আচ্ছা আপনারা কি জীবনে দেখছেন একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে জীবনেও খায় আর হাগে না ও খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আর মানুষ এত খারাপ এই জন্য এই সব হুজুররা ওয়াজ করে সূরা 3 এর তাফসীর করে ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদ এই যে আমরা আগেও একটা হুজুর কইলো যে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে কথা কোন ঠিক কিনা আর এই ওয়াজটা তো কেউ করে না আল্লাহ বলছে উলাইকা কালানাম এই মানুষকে আল্লাহ সারিফাওয়ালা জানোয়ার সাথে খারাপ কইছে কথা কোন না এরা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আর তুমি কোন চাইতে মানুষ হইছাও তুমি বাথরুমে বসে বসে বিড়ি খাও এই ওয়াজ করছি এই মুরব্বি টাঙ্গাইলে আমাকে কই কি হুজুর আপনার সাথে কথা আছে কলম কোনে কই ঘরের ভিতর এবার রুমের ভিতর যা কই কি কই ওয়াজ খুব সুন্দর হইছে খালি দুই জায়গা ভুল গেছে কলম কোনে কোনে কই একটা হলো বিড়ি খাওয়া আচ্ছা হুজুর আপনি কি বিড়ি খান কি রে আমি তাই বিড়ি খাম কই তাহলে আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই এই বিষয়ে ওয়াজ করেন কারণ তাহলে একটু জ্ঞান দেন আর মুরব্বি কই কি কই তাহলে শুনেন কম নাকি আর মুরব্বি কই কি হুজুর দুধ কে দুনিয়ার সাধারণ খাবার কইলাম না এটা জান্নাতের খাবার কথা কোন ঠিক কিনা দুধ কিসের খাবার জান্নাতের খাবার আর মুরব্বি কই কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার তাহলে কোন ওয়াজ করমু কোনে কইলাম আর কোনে ভুল গেছে আর একটা আছে কইলাম কোন জায়গায় কই যে আপনি কইলেন যে বাথরুমে বিড়ি খাওয়া এটা কি আপনি খান কইলাম না কই তাহলে এটা বুঝবেন না কইলাম তাহলে বুঝান কই ওখানে যদি এটা না খাই নিজ দিয়ে ক্লিয়ার হয় না তাহলে ওয়াজ করমু কোনে কোন ভাই বেজাল আছে না নাই কথা কোন ছোটবেলায় দেখছেন কুত্তা এই যে পোলাপান পায়খানা করে এক জায়গা থেকে আরেক জায়গায় পায়খানা করতো কুত্তা পিছন থেকে এসে সাইডে সাইডে খাইছে এই পোলাপান তোমরা কইও না এই মুরব্বিরা জানে এখন যদি রাস্তায় কোনো জায়গায় ঘু পড়ে থাকে কুত্তা খায় খায় না কে ওরা আন্দোলন করছে মিটিং করছে বৈঠক দিছে ওরা মিটিং করে সিদ্ধান্ত নিছে আমরা আর গু খামো না
মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাই গিয়া হাইরে কোথায় মুরব্বীদেরকে জানি দেখে নাকি মুরব্বীরা আমরা তো দেখছি ছোটবেলায় যখন পোলাপান পায়খানা করছে পিছনে কুত্তা সাইডে সাইডে খাইছে আর খাইছে যে সাথে সাথে খাইছে মানে কত যে স্বাদ লাগছে আমার কাছে আর হেই কুত্তা হেই গু খাওয়া বাদ দিল ওরা আন্দোলন করলো মিটিং করলো বৈঠক করে কয় কি মানুষের গু খাওয়া ওরাই খাই গিয়া আমরা আর খাবো না এই সমাজে সুদখোর আছে না নাই কথা কও আপনারা মনে রাগ করতেছেন ভাই অত বাম দেওয়া লাগবে কালকে বাজে কেনা করবো না কি কষ্ট পাচ্ছেন আপনারা একটু চলবো ভাই আরে কাম দিয়া তোরে বেলাল আরে হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে পারিনা আমরা নবীর বিষয়দ সইতে পারিনা কান দিয়া বাজরো তোরে বেলা আর হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে পারিনা আমরা নবীর বিষয়দ সইতে পারিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে ফুলে সূরা ফিলের তাফসীরে পড়লে আমার ওয়াজটা পাইবা যে সন্তান বাপ মারে ভাত দিবেন আমি ওপেনে বলে যাচ্ছি তোমার ওয়াজ শোনা লাগবে না তুমি বাদ যাও আমার একটা শ্রোতা হলেই চলবে কতক্ষণ ঠিক কিনা যে সন্তান বাপ মারে ভাত দিবে না কাপড় দিবে না ওর ওয়াজ শোনার দরকার নাই ওর মসজিদ করার দরকার নাই ওর মাদ্রাসার দরকার নাই কতক্ষণ ঠিক কিনা আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তুমি যতই ওয়াজ শোনো যতই মসজিদ মাদ্রাসা করো মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও মাগার তোমার কোনো লাভ নাই জানা ফরাবো ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই আচ্ছা আমি কি এই দাওয়াতের বিরোধিতা করতেছি অনেকে সকালবেলা সব হুজুর ওয়াজ করে দাওয়াত খাওয়া যাবে আর গরু জবাই করা যাবে না পেছ লাগাইবে কথা কম না কে এই জন্য আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি আমি কিন্তু এই দাওয়াতের বিরোধিতা করি নাই আমার কথা হলো যেই সন্তান বাপ মারে ভাত দেয় না কাপড় দেয় না ও গরুকে উঠ জবাই করলে দিলি ওর তা খামু না ওর জন্য দোয়াও করবো না কথা বল আর যেই সন্তান বাপ মারে ভাত দিবে কাপড় দিবে আর গরু জবাই করা লাগবে না ও যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায় তা ওর জন্য আত্মা ভরে দোয়া করবে কথা গন মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না কষ্ট পেয়েছেন আচ্ছা এই ওয়াজের দরকার আছে না নাই সত্য কথা বলেন সমাজের ভিতর কিছু পোলাপান আছে সমাজের ভিতর এই 2 মাস আগে বিয়ে করছে সুন্দরী বইয়ের প্রেমে পাগল হয়ে ভিন্ন হয়ে যায় শহরে বাসা নাই এরকম পাগল ছাগল আছে না কথা বল যেই মা তোমার এই পেটের ভিতর জায়গা দিছে আরে চিন্তা করে দেখো বাইরে দেয় নাই কোথায় দিছে
এই পেটের ভিতর জায়গা দিয়েছে, এই মা তোমাকে লালন পালন করছে, এই পেটের ভিতর জায়গা দিছে। একটা মায়ের 10টা সন্তান রে একটা ঘরের ভিতর জায়গা দিছে। আর এই 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক, ফরিদপুরের মালিক, ঢাকায় বিল্ডিং নিয়ে থাকে, 10 তলা বিল্ডিং এর উপর বউ নিয়ে ঘুমায়, মার জন্য একটা রুম নাই। এটা ঠিক করবে না তো? আছে না নাই? আর মগা আর মগি বিয়ের 2 মাস পরে মগি একটা বাপ নেয়। বর্তমান ডিজিটাল যুগ না, এই জন্য তো কথাগুলো বলতে হয়, কথা কোন ঠিক কিনা? মগি বাড়ির অত্যাচার সহ্য করতে পারে না। অত্যাচার কি? শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনছে, বেটার বইয়ের মুখে আর কোনো কথা নাই। কথা বল না কে? আচ্ছা আপনারা বলেন তো, বড় মাছ ভালো না ছোট মাছ ভালো? সত্য কথা বলেন। মুরব্বী তো বাজারে গেলে আগে ছোট মাছ তালাশ করে, হে চিন্তা ভাবনা করে যে কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি পারবে। আর এই মগি বোঝে না। মগির কাছে যখন বাজারটা দিছে, মুরব্বী কয় কি, কয় যে বৌমা ধরো ছোট মাছ নিয়েছি। মগি মাছটা হাতে নেয় কিন্তু মন খারাপ। কথা বল না কে? মাছটা হাতে নিয়ে আস্তে আস্তে রান্না করে যায়, আর পিছন দিক যায়। একবার রান্না করে চায়, আবার পিছন দিক যায়। পিছন দিক এবার তাকা তাকে দেখে রান্না করে যায়, যখন দেখে আর দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না, শ্বশুরও নাই শাশুড়ি নাই, এবার রান্না করে যায়। একবার কথা না আছে না নাই? এবার মগি ফোনটা হাতে নিয়ে কান, হ্যালো এই শুনছো কি? তোমার বাবা খালি ছোট মাছ আনে, এই মাছ কি কোটা যায়? আসলে নাই? মগি ফোন দিয়ে কয় কি, কয় তুমি টাকা পাঠাইয়া দিও, আমি বাজারে যা কিনবো মাছ। আমার মগি কোথায় যাইব? জোরে কোন? মগি যাইব কোথায়? এইবার মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যায়, আর কোনো মাছ কেনে না, ডাইরেক্ট পাঙ্গাস। কথা কোন না কে? এই পাঙ্গাস কিনে মগি আবার বাজার থেকে কাইটাই নেই, টানা 15 দিন 20 দিন 1 মাস খাওয়ার পরে কয় গ্যাস। আছে না নাই? এই তোর তো গ্যাস হবো। আপনার মনে রাগ করতেছেন? আমারও শোনার পরেও অনেকে বিরোধিতা করবে, আর করবেই তো, কথা কোন ঠিক কিনা? করুক, তাতে কোনো দুঃখ নাই। আমার কথা যে সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, আমি তার সাথে নাই। হেসে কেন হয় কি? পিছনে যুবক বেরিয়ে চলবনি, কথা কো নাকি চলবনি? বাপ মা অসুস্থ, ওই মাকারে ফোন দেয়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে ভাই আব্বা অসুস্থ, মা অসুস্থ। ও কয় কি, কয় বেলেশ্বর বাজারে যা, আব্দুল ডাক্তারের কাছ থেকে প্যারাসিটামল দিয়ে দে, ঠিক আছে বলে। ঠিক করবে না তো? আর ওদিকে থেকে যদি শালি একটা ফোন দেয়, শালি ফোন দেয়, হ্যালো দুলা ভাই, কি আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ আগে কবি না, কিসের মধুখালী, কিসের ফরিদপুর, ঢাকা নিয়ে আয়, প্রাইভেট ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, ওর জুতো দিয়ে বাইরে লাগবো। ফকিন্নির বেটা নিজের বাবা অসুস্থ হলে ওর ডাক্তার খুঁজে পায় না, টাকা থাকে না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বড় লোকই ভাব দেখায়। কথা কও না কে? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যাও তুমি তথ্য নাও। এই কাজ যে সন্তান করে, ওর ভিতর বেজাল আছে। কি আছে? জোরে কও। এমরে ছোট ভাই ফোন দিছে, ভালো লাগে নাই। ওমরে ফোন দিছে শালি, আর বইয়ের চাইতে শালি আপন। ও যখন শ্বশুর বাড়ি যায়, শালি এরকম ভাবে মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে নাই?
জোরে কও। আমার কথা হলো নিজের বাপ মায়ের চিকিৎসা করব, তারপরে যতটুকু পারি শ্বশুর শাশুড়ি করব। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মায়ের চিকিৎসা করে আমরাও গান গাবো। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির। মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি যুবক ভাইরা কোন থেকে আইলা তোমরা? ভালো সব চলে আসছে। এদিকে তো জায়গা হচ্ছে না, ওইদিকে যাও সোনা ভাইরা, একটু কষ্ট করে আসো, আসো আসো আসো। হ্যাঁ এটা ভুল কথা, আমার চেহারায় কেউ আসে নাই। এটা সবাই কোরআনের পাগল, নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি মনে করি আজকের মাহফিলে যতগুলো মানুষ আছে আমার চেহারা দেখার জন্য আসে নাই। প্রত্যেকটা মানুষ নবীর পাগল, প্রত্যেকটা মানুষ ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। যারা যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর প্রেম আছে, তারা ঘরে থাকতে পারবে না, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কি রাগ করতেছেন? ওরে আল্লাহ, আমার তো টাইম শেষের দিক। এই যুবক ভাই চলবো নিটু, আমার যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। ওয়াজ লাস্টে নিয়ে যেমন একবার যুবকদের পক্ষে, আর মহিলাদের খবর আছে। অনেকে চিন্তা করতেছে যারা বই রেখাতে পারে না, ওরা চিন্তা করতে আজকে পাইছি একটা। কি ভাই এই ওয়াজগুলো সমাজের দরকার আছে না নাই? সব ওয়াজ, নামাজের ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, সব ওয়াজই চলে, কিন্তু এই ওয়াজগুলো সবাই করে না। এই ঘরের ওয়াজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওই লোকগুলি ভালো হয় কোন সময় জানেন? যখন বাপ মা মরে যায় তখন এসে কান্দার কাছে, আব্বা মরে গেছে। ঠিক তো কইবে না? যারা বাপ আছো তারা ভালো করে শোনো, সন্তানকে দ্বীনি শিক্ষা দাও নাই। বাপের জানাজায় এক নাম্বার সিটার, এক নাম্বার বদমাইশ দাঁড়ায় তার আপন সন্তান। কথা কোন আগে? কারণ সন্তান দাঁড়াইছে বাপের জানাজা পড়ার লাগে, ইমাম সাহেব জানাজা পড়াইবো, সন্তান পিছনে কাতারে দাঁড়ায়। ঠিক তো কবে না? যে দাঁড়াইছে ওরে জিগে দেবো, কিছুই জানে না। কথা কোন না কে? তাহলে বাপের জানা যায় এক নম্বর সিটার কে? জোরে কোন? ঢাকা থেকে আসে, বাপই আলাদা। বাপ মলে 3 দিন নামাজ পড়ে, যে সকালবেলা পানি দিবে যায় কবরস্থানে, আছে না নাই? ওই 3 দিন কিন্তু নামাজ পড়ে, মসজিদে যায় সামনের কাছে দাঁড়া। ইমাম সাহেব চিন্তা করে, কিরে জীবনে এত নামাজ পড়লাম, কি সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? ইমাম সাহেব সাহস করে একদিন জিজ্ঞেসে, 2 দিন 3 দিন পরে একদিন ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? আমরা জীবনে এত নামাজ পড়লাম, এত সূরা পড়লাম, কিন্তু এত কষ্ট হয় না, কিন্তু আপনি কি সূরা পড়েন? জানার দরকার আছে না নাই? আপনি কোন সূরা পড়েন ভাই এত কষ্ট করে? আন ও কয় কি? হুজুর এটা আপনি বুঝবেন না, একটু বুঝান। কারণ কিছুই জানে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ এই পিছনে ভাইরা কষ্ট পেতেছেন? আর একটু চলবো নি নাকি মনে মনে ভাবতেছেন যে কি এলো আমার ওয়াজি ভাই? আমার ওয়াজি সবাই যে একরকম, আমি কই আর একরকম। জীবন কয়বার? জোরে বল না কে? আরো জোরে। মরণ কয়বার? জীবন কয়বার? এটা ভুল।
আমার ওয়াজি এরকম। এই যে আপনারা বলতেছেন জীবন একবার মরণ, আমি বলি না, এটা ভুল। কারণ জীবন হলো বারবার, মরণ হলো একবার। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল দিয়ে যাবো, দলিল দিয়ে কথা বলতে হবে। জীবন কি বারবার? জোরে কোন জীবন, মরণ সুবহানাল্লাহ কোন। জীবক এটাও মিশে কথা। জীবে দুইটা, হ্যাঁ এখন তো খুব পারবে না। প্রথমে যখন একটা করলে একটাও তো কথা কইলে না, তখন তো ভুল ধরতে আমার। তুমি যে দাওয়াতে যায়া এই যে গরুর গোস্তটা যে দিতেছে, আর এই যে গরুর গোস্তটা যে টান দিয়ে একটা বড় টুকরা মানে ঠাস করে ভিতরে ঢুকে নিলা, ওটা ভিতরে যাইবো কিনা আসবে চিন্তা তো করলে না, ডাইরেক্ট ঢুকে দিলা। আর ওটাকে কাটতে সেটটা সার্চ করে ভিতরে ঢুকানোর দায়িত্ব আর একটা জিবে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ চলবে না আর একটু? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে